সুখ হয় শরীরে, এটা ছোটবেলায় বিশ্বাস করতাম, এখন আর বিশ্বাস করি না। বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানিব্যাগে। বাড়ির চৌকাঠ মারিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানিব্যাগটায়। যার কালো মানিব্যাগ যত ভরা থাকে সে ততই সুস্থ। পুরুষের মেরুদণ্ড মানিব্যাগ, মানিব্যাগটা যত সুস্থ থাকে সে ততই সিঁড়ি দাঁড়া করে দাঁড়াতে পারে। মানিব্যাগ অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না। পুরুষের শখ আহ্লাদ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো কাজ নেই যদি মানিব্যাগ কথা না বলে। মানিব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখ ও দৃষ্টি বদলিয়ে ফেলে। মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে, অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে, অবহেলার অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট। পুরুষের বিচার করা হয় কালো মানিব্যাগে। মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায়। মানিব্যাগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায়। মানিব্যাগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ। পুরুষ মানুষের মানিব্যাগ অসুস্থ থাকলে তামাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে সব। পুরুষ মানুষের সংসার হচ্ছে মানিব্যাগের ভেতর। যে পুরুষের মানিব্যাগ যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী। অসুস্থ মানিব্যাগ নিয়ে বন্ধু হওয়া যায় না, অসুস্থ মানিব্যাগ নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না, অসুস্থ মানিব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না, অসুস্থ মানিব্যাগ নিয়ে স্বপ্ন দেখা যায় না। সমাজ সংসার অসুস্থ মানিব্যাগের পরিচয় দিয়ে গেছে আরো জঘন্যভাবে। যে পুরুষের মানিব্যাগ অসুস্থ সে যেন মানুষই নয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয়। মানিব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা। মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য। মানিব্যাগ অসুস্থ মানে তুমি তুচ্ছ। মানিব্যাগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না। মানিব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত। মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও। মানিব্যাগ অসুস্থ মানে তুমি ছোট লোক। মানিব্যাগ মানেই জীবন। মানিব্যাগ সুস্থ মানে তুমি জনপ্রিয়। মানিব্যাগ সুস্থ মানে তুমি সঠিক। মানিব্যাগ সুস্থ মানে তুমি সত্য। মানিব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল। মানিব্যাগ সুস্থ মানে তুমি সুন্দর। মানিব্যাগ সুস্থ মানে তুমি নেতা। মানিব্যাগ সুস্থ মানে তুমি স্মার্ট। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তোমার নেশাখোর উপাধি। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অসৎ। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি বেয়াদব। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অমানুষ। তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি নিকৃষ্ট। কথাগুলো কিন্তু তেতো হলেও সত্য, তাই না? সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না।
জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ এবং সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না। অনেক সফল ব্যক্তিত্ব আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে, আবার আমিও সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনোই কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও, তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার নয়, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। যে মানুষটা তোমাকে পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না, যার কাছে তোমার বিন্দু মাত্র গুরুত্ব নেই, সেই মানুষটা মাত্র 10 দিনের মধ্যে তোমাকে গুরুত্ব দেবে, যদি তুমি এই 3টে স্টেপ সঠিকভাবে ফলো করতে পারো। প্রথমত, এটা তোমার মাথা থেকে বার করো যে তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয়ত, তুমি নিজেই ভাবছো যে তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না। এবার থেকে এটা ভাবতে শুরু করো যে তোমার গুরুত্ব অলরেডি আছে। তাকে ফোন করা কম করো, মেসেজ করা কমিয়ে দাও। সে ফোন করলে তৎক্ষণাৎ দৌড়াম রিসিভ করবে না একদম। ডেইলি কথা বলতে হবে এমন কোনো মানে নেই। তাকে একটু অ্যাভয়েড করো, তার সাথে একটু উচ্চস্বরে কথা বলো, যেন তার মনে হয় তোমার কিছু একটা হয়েছে। স্যাড স্টোরি বা কোনো স্যাড পোস্ট করা বন্ধ করো। তুমি যে দুঃখের সাগরে ভাসছো, তার জন্য যে এতটা কষ্টে ভাসছো, সেটা তাকে একদমই বুঝতে দিও না। পরিবারকে সময় দাও, বন্ধু বান্ধবের সাথে মজা করো, সময় কাটাও। এবং তৃতীয়ত, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যার মূল্য যতটা তাকে ঠিক ততটাই মূল্য দাও। কাউকে তার চাহিদার থেকে বেশি মূল্য বা গুরুত্ব কোনোটাই দিতে চাও না, কারণ কাউকে তার চাহিদার থেকে বেশি ভালোবাসা দিলে উল্টে সে তোমাকে অবহেলা করতে শুরু করবে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং সবশেষে একটাই কথা বলি, তার সামনে এটা প্রকাশ করা বন্ধ করো যে তুমি তাকে কতটা ভালোবাসো। শুধুমাত্র 10 দিন এই 3টে কাজ করে দেখো। যদি সে তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে অবশ্যই সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এবং এরপরও যদি তার মধ্যে কোনো পরিবর্তন না আসে, তুমি বাঁচলে কি মরলে তাতে তার কোনো যায় না আসে, তাহলে তোমার কাছে একটাই কথা জানতে চাইবো, তোমার পরিবর্তনে বা তোমার কোনো কিছুতে যার কোনো যায়